নতুন একটা গন্তব্যে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগে না লাগে তোমরা কমেন্ট করো। এখন আমার ট্রেন চলে আসবে এক্ষুনি, চলো যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, শুভ সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের গন্তব্য কলকাতা। আজকে কলকাতায় যাব বেশ কিছু জিনিস কেনাকাটার জন্য। আজকের এই যাত্রাপথ কেমনভাবে কাটাবো, কোথায় যাব, কি খাবো, সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালবেলা 8:12 ট্রেন ধরে চলে আসলাম হাওড়া স্টেশন। বারটা ছিল শুক্রবার। হাওড়া স্টেশনে খুব একটা ভিড় না থাকায় ভিড় কাটিয়ে চলে আসলাম হাওড়া স্টেশন থেকে ফেরিঘাটের দিকে। আমার এই যাত্রাপথটা শুরু করব ফেরিঘাট দিয়ে, কারণ জলপথে গেলে আমার রাস্তাটা তাড়াতাড়ি হবে এবং তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। হাওড়া স্টেশন থেকে ফেরিঘাট যাওয়ার রাস্তাটাই আমি প্রথমবার যাচ্ছি। এর আগে যতবার গেছি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তারপর ফেরিঘাটে গেছি, কিন্তু এইবারে সরাসরি হাওড়া স্টেশন থেকে ফেরিঘাটে সাবওয়ের তলা দিয়ে যেতে চলেছি। রাস্তাটাও চিনে নিলাম। অবশ্য এই ফেরিঘাটে যাওয়ার পথে তলা দিয়ে এত বাজে গন্ধ বের হচ্ছিল, মনে হচ্ছে মেনটেনেন্সের অভাব। যাই হোক, ফেরিঘাটের দিকে চলে আসলাম। টিকিট কেটে নিলাম ওপারে যাওয়ার জন্য। টিকিট ভাড়া নিয়েছিল 5 টাকা জন প্রতি। ফাইনালি ফেরিঘাটের সামনে চলে আসলাম। লঞ্চে মোটামুটি ভিড় হয়ে গিয়েছিল, আর কারণ ভিড় হয়ে গেলে লঞ্চ তবেই ছাড়ে। লঞ্চের মধ্যে চেপে যখন হাওড়ার ব্রিজ দেখছিলাম, তখন নিজেকে কেমন একটা সেলিব্রিটি মনে হচ্ছিল। তাই একটা গান দিয়ে নিজের মনের মতন ভিডিও সেট করলাম। গান দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজনি শুতে যাই তোমাকে। লঞ্চের মধ্যে চেপে চতুর্দিকে পরিবেশের শান্ত আবহাওয়া উপভোগ করতে লাগলাম। সেখানে যে শুধুমাত্র আমি একা ভিডিও করছি এমনটা নয়, আমার সাথে অনেক মানুষই ভিডিও করছে। ফেরিঘাটে নেমে চলে আসলাম এখন মেন মার্কেটের দিকে। এই মার্কেটের নাম হলো বাগড়ি মার্কেট। এই মার্কেটে সমস্ত কিছু পেয়ে যাবে। সমস্ত কিছু বলতে সমস্ত কিছু, যেমন মেয়েদের সাজগোজ থেকে শুরু করে বই, খাতা, পেন, পেন্সিল, ডায়েরি, সমস্ত কিছু। আমি এই মার্কেটের মধ্যে এসেছিলাম তুলি কেনার জন্য, কারণ তুলি আমার খুব প্রয়োজন। এখন তুলির দোকানে আছি, তুলিগুলো দেখা হয়। দেখাও, আমার পছন্দের দোকানে আছে। রং ঢালাই আমার তুলি কেনা হয়ে গেছে। এখন আমি যেই দোকানে দাঁড়িয়ে আছি এই দোকানে রং কিনবো, কারণ এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি সিঁড়িতে আলপনা দিয়েছি। সেই রংটা আমি কলকাতা থেকেই কিনে এনেছি। রং কিনে নেওয়ার পর রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম ময়ূরের পালক বিক্রি হচ্ছে। শুধুমাত্র যে ময়ূরের পালক এমনটা নয়, ময়ূরের পালক দিয়ে তৈরি নানান ধরনের আসবাবপত্র, জিনিসপত্র, পাখা প্রভৃতি জিনিস বিক্রি হচ্ছে। এক কথায় দেখতে খুব ভালো লাগছে। এই মার্কেটের ভেতর দিয়ে যতই যাচ্ছি ততই যেন অবাক হচ্ছি। আজকের ওয়েদার খুব সুন্দর। মোটামুটি মার্কেটের যেটুকু ভিডিও করার করছি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েদার বেশ ভালো, মেঘলা ওয়েদার। এতক্ষণ যে মার্কেটটা ঘুরছিলাম সেই মার্কেটটা হলো মোটামুটি আমার জিনিসপত্র কেনার জন্য। এবার দিদির জিনিসপত্র কেনার জন্য যাব অন্য একটা মার্কেটে। চতুর্দিকে শুধু দেখারই জিনিস, মানে যা ইচ্ছা, টাকা থাকলেই শুধু এখানে চলে আসতে হবে। বহু কিছু দেখার আছে, যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো দেখতে থাকো শুধু। কলকাতাতে এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পাঞ্জাবি মার্কেট। একটা মসজিদ আছে, মসজিদের নামটা আমার ঠিক জানা নেই। সেই মসজিদের পাশ দিয়েই এই পাঞ্জাবিদের এই মানে পাঞ্জাবি মার্কেটটা। অনেকক্ষণ ঘোরাফেরার পরে এবার খিদে পেয়ে গেছে, তাই এবার একটু পেট কিছু আগে করে নেওয়া যাক, তারপরে আবার ভিডিওতে আসবো। ও, প্রচন্ড গরম। এরকম নতুন সদস্য। এবার আসলাম অপরিচিত একটা রেস্টুরেন্টের নাম এই মুহূর্তে আমার মনে নেই, তাই আমি তোমাদের জানাতে পারলাম না।
ভেতরটা খুব একটা বিশাল ডেকোরেশন ছিল না, ছিমছাম ডেকোরেশনের মধ্যে বেশ ভালো একটা রেস্টুরেন্ট। অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি আর মাটন চাপ। ব্যক্তিগতভাবে আমি মটন পছন্দ করি না, তাই মটন আমি খাইনি। আলাদাভাবে অর্ডার দিয়েছিলাম চিকেন চাপ, আর চিকেন চাপ দিয়ে মটন বিরিয়ানি খেয়েছি মটন ছাড়া। মোটামুটি যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তায় এসে দেখলাম এই অবস্থা। हे प्रभु, हे परमानंद, जाने ना डायलॉग। हरि राम कृष्ण प्रेमानंद जगन्नाथ, ये हम कहाँ आ गया? पाप दी पानी आ गया, बुक ऑफ दी पानी आ गया। কোথায় যাচ্ছি? জীবনে অভিজ্ঞতা পছন্দ করি বলে এইভাবে অভিজ্ঞতা আসবে বুঝতে পারেন গাইস। অভিজ্ঞতা এইভাবেও হয় আর ওয়াও, আমার হাওয়াই চটি ভিজে গেছে গাইস। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে এসেছিলাম কাছেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এখন আছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এখন মেট্রো স্টেশন থেকে 10 টাকার টিকিটের বিনিময়ে যাব হাওড়া মেট্রো স্টেশন, কারণ ধর্মতলা থেকে হাওড়া অবধি মেট্রো ওপেন হয়ে গেছে বহুদিন আগে। যাতায়াতে আর কোনো রকমের অসুবিধা নেই। যে অসুবিধাটা মানুষ বহুদিন আগে ফেস করে আসছিল, সেই অসুবিধাটা আর নেই। প্রথমবার যখন মেট্রোতে চেপেছিলাম প্রচন্ড মানে ফুল ভ্রান্তি হয়ে যাচ্ছিল কিভাবে যাবো না, কিন্তু এখন সেটার আর কোনো রকম অসুবিধা নেই, কারণ ব্লু লাইন গ্রিন লাইনের এক একটা পায়ের ছবি দিয়ে দিয়েছে, যেটা দেখে দেখে আমরা যেতে পারবো সামনে। অনেকটা সুবিধা হয়েছে। জিমের সরঞ্জাম পাওয়া যাচ্ছে এখানে, ওয়াও। আমাদের এখনো সার্কুলার দেয়নি। তোমরা শুধু ভিড়টা দেখো গাইস, শুধু ভিড়টা দেখো, এতটা ভিড়, বাপরে বাপ। বেশ ভালো রকম ভিড় আছে। এখান থেকে সরাসরি চলে যেতে হবে হাওড়া স্টেশন, সেখান থেকে আবার ট্রেন ধরতে হবে আমাদের। চলো যাওয়া যাক। ট্রেন ঢুকে গেছে। মেট্রো ট্রেনে উঠে বসার সিট পাবো ভেবেছিলাম, কিন্তু পাইনি, তাই বাধ্য হয়ে লেডিস সিটের ওপরেই বসেছিলাম। কোনো লেডিস এসে যদি বলতো যে বসবেন, তাহলে হয়তো আমাকে উঠে যেতে হতো। 7 মিনিটের মেট্রো ট্রেন চলাকালীন অপেক্ষা করে চলে আসলাম হাওড়া স্টেশন। ট্রেনে চলে এসছে, আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ি চলে যাবো। কিছুক্ষণ পর নয়, মোটামুটি 2 ঘন্টা পরে আমরা বাড়ি পৌঁছাবো। সারাদিন অনেক ঘোরাফেরা সব কিছুই হলো, এবার ট্রেন ধরার জন্য রেডি। 2 ঘন্টা পর নিজের দেবীপুর স্টেশন নেমে সোজা চলে আসলাম আমার নিজের বাড়ি। এইভাবেই শেষ হয়ে গেল আমার আজকের দিনটা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য বাই।